আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন অনুশীলনী 2.1 এর 9 নং থেকে 11 নং প্রশ্নের সমাধান। এখানে 9 নং প্রশ্নটি দেওয়া আছে এ ও বি যথাক্রমে 35 ও 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। এ ইউনিয়ন বি হচ্ছে এ ও বি এর সংযোগ সেট ও সেট নির্ণয় করতে হবে। তো এখানে এ 35 এবং 45, এ 35 বি 45। 35 এর সকল সাধারণ গুণনীয়ক হলো 1 থেকে 35 এর মধ্যে যে সকল সংখ্যা দ্বারা 35 কে নিঃশেষে বিভাজিত হয় সেই সংখ্যাগুলোই হলো 35 এর গুণনীয়ক। তো তাহলে আমরা 35 কে 1 দ্বারা ভাগ করলে 35 হয়, তাহলে 1 এবং 35 গুণ করলে আমাদের 35, তার মানে 1 দ্বারা যদি আমরা 35 কে ভাগ করি তো ভাগফল 35 হয়। এবং 5 দ্বারা যদি আমরা 35 কে ভাগ করি, 2 দ্বারা হয় না, 3 দ্বারা 35 কে ভাগ হয় না, 4 দ্বারা হয় না, 5 দ্বারা 35 কে ভাগ করলে 7। তাহলে 5 গুণ 7, এই 1, 5, 7 এবং 35, এই চারটি সংখ্যাই হলো 35 এর গুণনীয়ক। তার মানে গুণনীয়কগুলো বের করার জন্য আমরা যে নির্দিষ্ট সংখ্যাটি দ্বারা 35 কে ভাগ করলে নিঃশেষে বিভাজিত হবে সেই সংখ্যাগুলোই হচ্ছে 35 এর গুণনীয়ক। যেমন 1 দ্বারা ভাগ করলে ভাগফল 35 হয়, 5 দ্বারা ভাগ করলে ভাগফল 7 হয়, আবার 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 হয় এবং 35 দ্বারা ভাগ করলে ভাগফল 1 হয়। এই চারটি সংখ্যাই হচ্ছে 35 এর গুণনীয়ক। একইভাবে আমরা 45 এর গুণনীয়ক সমূহ আমরা বের করতে পারবো। তো 45 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি ভাগফল 45 হয়, তার মানে 1 ও 45 গুণ করলেও 45 হবে। তাহলে 1 এবং 45 উভয়ই হবে 45 এর গুণনীয়ক। আবার 2 দ্বারা 45 কে ভাগ করতে পারি না, 3 দ্বারা করতে পারি। 3 দ্বারা ভাগ করলে 15 হয়, 15 এবং 45, 3 গুণ করলে 45 হয়। তার মানে 3 এবং 15 উভয়ই হচ্ছে 45 এর গুণনীয়ক। আবার 5 দ্বারা 45 কে ভাগ হয়, এর মধ্যে আমাদের 4 দ্বারা হয় না, 5 দ্বারা হয়। 5 দ্বারা ভাগ করলে 5 9 45, তো 5 আর 9 গুণ করলে 45 পাই। তাহলে 5 এবং 9 উভয়ই হচ্ছে 45 এর গুণনীয়ক। তাহলে বি সেটটির এলিমেন্ট গুলো হবে 1, 3, 5, 9, 15 এবং 45। তাহলে এদের যদি আমরা এ ইউনিয়ন বি করি, তাহলে এদের সাধারণ অর্থাৎ কমন এবং আনকমন উভয় উপাদান নিয়ে গঠিত সেটটি হবে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে, এখানে 1 কমন আছে 1ও হবে এবং 3 কমন নেই 3ও হবে। কমন এবং আনকমন উভয় উপাদানই নিতে হবে। অতএব এ ইউনিয়ন বি সেটটি হলো 1, 3, 5, 7, 9, 15, 35 এবং 45। ইন্টারসেকশন করলে এ ইন্টারসেকশন বি হলে এ এবং বি এর সাধারণ উপাদান অর্থাৎ কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট। এখানে শুধু কমন আছে 1 এবং 5, তাহলে এ ইন্টারসেকশন বি সেটের এলিমেন্ট গুলো হবে 1 ও 5। এরপরের প্রশ্নটি হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31/31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটি হবে 31 অপেক্ষা বড় এবং 346 থেকে 31 বাদ দিলে যা থাকবে তার গুণনীয়ক। আবার 556 থেকে 31 বাদ দিলে যা থাকবে তার গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো 31 অপেক্ষা বড় সেগুলোই হবে এই দুটি সেটের এলিমেন্ট বা সদস্য। তাহলে আমরা এখানে লিখতে পারি যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটি হবে 31 অপেক্ষা বড় এবং 346 থেকে 31 বাদ দিলে যা থাকবে তার গুণনীয়কগুলো। তাহলে এই 315 এর গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো 31 অপেক্ষা বড় সেগুলোই হবে হচ্ছে আমাদের এই সেটের উপাদান। আবার 556 থেকে 31 বাদ দিলে যা থাকবে তার গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো 31 অপেক্ষা বড় সেগুলোই হবে 556
এই সংখ্যাটি বা এই সংখ্যাটির সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে এই দুটি সেটের এলিমেন্ট গুলো হবে 315 এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো 31 অপেক্ষা বড় সেগুলো, এবং 556 থেকে 31 বাদ দিলে থাকে 525। এই 525 এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো 31 অপেক্ষা বড় সেগুলোই হবে এই সেটের এলিমেন্ট। তো আমরা এখানে মনে করি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সমূহের সেট এ। তো আমরা আগে 315 এর গুণনীয়কগুলো নির্ণয় করব। তো 315 এর গুণনীয়কগুলো নির্ণয় করার জন্য আমরা যে সংখ্যাগুলো দ্বারা 315কে নিঃশেষে বিভাজিত হয় সেই সংখ্যাগুলোই 315 এর গুণনীয়ক। তাহলে 1 দ্বারা যদি আমরা 315কে ভাগ করি, ভাগফল 315 হয়। তার মানে 1 এবং 315 উভয়ই 315 এর সাধারণ গুণনীয়ক। আবার যদি 3 দ্বারা আমরা 315কে ভাগ করি, 2 দ্বারা হবে না, 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 105 হয়। তার মানে 3 এবং 105 উভয়ই 315 এর সাধারণ গুণনীয়ক। যেমন আমরা 315কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমি ভাগফল পাবো 105। তার মানে 3 এবং 105 উভয়ই হচ্ছে গুণনীয়ক। 1 এবং 315 তো আছেই। আবার যদি আমরা 105কেও যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 35, এবং 35কে যদি আমরা 5 দ্বারা ভাগ করতে পারি 35কে, তাহলে হয় এখানে 7। তাহলে 3 গুণ 3 গুণ 5 গুণ 7 এইগুলো হচ্ছে উৎপাদক। তাহলে দেখো আমরা যখন 1 নিলাম 1, এবং এই 4টি সংখ্যা গুণ করলে 315 হয়। তাহলে এই দুটি হবে হচ্ছে 315 এর সাধারণ গুণনীয়ক। আবার আমরা এখান থেকে 3 অঙ্কটি নেই। তাহলে 3 অঙ্কটি নিলে বাকি থাকে 3, 5 এবং 7। 3, 5 এবং 7 গুণ করলে 105 হয়। এই এই উভয় সংখ্যা 3 এবং 105 উভয়ই 315 এর গুণনীয়ক। আমরা এরকম উৎপাদক করে সেখান থেকেও আমরা গুণনীয়কগুলো বের করতে পারি। আবার যদি আমরা এখানে আরেকটি থাকলো কি 3 পরের অঙ্ক 5। তাহলে 5 নিলে যেমন 3 3 এবং 7 এই তিনটি অঙ্ক যদি আমরা গুণ করি তাহলে পাবো 9, 7, 9 63। তাহলে 5 গুণ 63 উভয়ই হবে 315 এর গুণনীয়ক। তারপরে আমাদের 6 দ্বারা হবে না, 7। তাহলে 7 নিলে আমাদের 3, 3 এবং 5 এই তিনটি অঙ্ক যদি আমরা গুণ করি 3, 3, 5 এটা গুণ করলে হয় আমাদের 9, 45। তাহলে 7 এবং 45 উভয়ই হবে হচ্ছে 315 এর গুণনীয়ক। আবার আমরা নিতে পারি দুটি সংখ্যা করে, যেমন এই দুটি গুণ করো 3, 3 এ 9, এবং এই দুটি গুণ করো 5 এবং 7 35। তার 9 এবং 35 উভয়ই হবে 315 এর সাধারণ গুণনীয়ক। আবার আমরা এই দুটি সংখ্যা নিই 3 এবং 5 গুণ করলে 15 হয়, এবং 3 এবং 7 গুণ করলে 21। তাহলে 15 এবং 21 উভয়ই হবে 315 এর সাধারণ গুণনীয়ক। তারপরে আমরা দুটা করে আর কি নিতে পারছি 5 এবং 7, এটা আমাদের হয়ে গেছে 35। 35 9 হয়েছে 3 7 21 সবই হয়েছে। আবার এই তিনটা করে তো আমরা নিয়েছি 3 3 এবং 5 গুণ করলে 45 হয়, 45 7 সব হয়েছে। তাহলে এখানে আমাদের এ সেটের এলিমেন্ট গুলো হবে 31 অপেক্ষা বড় 35 থেকে 315 এই কয়টি সংখ্যা বা অঙ্ক। তাহলে 35, 45, 63, 105 এবং 315 হচ্ছে এ সেটের উপাদান। এরপরে হচ্ছে ছিল হচ্ছে আমাদের কত, বিয়োগ করলে 525। তাহলে 31 অপেক্ষা বড়, মনে করি 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সমূহের সেট বি। তাহলে আমরা যদি এই 525 এর উৎপাদক গুলো আগে বের করে নিয়ে দেখি, 3 দ্বারা ভাগ হয়, 3 দ্বারা ভাগ হলে আমাদের পাই হচ্ছে 175। 175কে যদি আমরা আবার 5 দ্বারা ভাগ করতে পারি 35। তাহলে এর উৎপাদক গুলো বের হয় 3, 5, 5 এবং 7। তো আমরা কি করব, প্রথম 1 নিব।
তাহলে 1 যদি আমরা নিই, এই 4টি অঙ্ক গুণ করলে আমরা পাবো 525। তাহলে আমাদের এখানে 1 গুণ 525 উভয়ই হবে 525 এর গুণনীয়ক। আচ্ছা, 1 নিলাম। এখন আমরা যদি 3 নেই, তাহলে 3 গুণ 5, 5, 7 এই 3টি অঙ্ক গুণ করলে 5 এ 25, 7 25, 175। তো এই 3 এবং 175 উভয়ই হবে হচ্ছে 525 এর সাধারণ গুণনীয়ক। আচ্ছা, পরে আবার আমরা কি করব, 4 নেই 5, 5 একটি অঙ্ক নিলাম এবং 3, 5 এবং 7 এই 3টি অঙ্ক যদি আমরা গুণ করি তাহলে পাবো 3, 5, 15, 7, 15, 105। তাহলে 5 এবং 105 উভয়ই 525 এর সাধারণ গুণনীয়ক। এরপর যদি আমরা 5 এর পরের অঙ্ক আছে 7, তাহলে 7 যদি আমরা নিই তাহলে এই 3টে অঙ্ক গুণ করলে পাবো 3, 5, 15, 5, 15, 75। 7 এবং 75 উভয়ই হবে 525 এর সাধারণ গুণনীয়ক। আচ্ছা, একটি করে অঙ্ক নিয়েছি, এখন দুটি করে নিই। দেখো, যদি আমরা 3 এবং 5 গুণ করি এবং 5 এবং 7 গুণ করি, তাহলে 3, 5 গুণ করলে কত, 15, 5 এবং 7 গুণ করলে 35। তাহলে 15 গুণ 35 এই উভয়ই হবে 525 এর সাধারণ গুণনীয়ক। এরপরে আমরা নিব 3 এর সাথে আমরা 7 নিব, 3 এর সাথে 5 নিলাম, এখন 7 নিব। 3 এবং 7 গুণ করলে হয় 21, 5 এবং 5 গুণ করলে হয় 25। তাহলে 21 এবং 25 উভয়ই হবে 525 এর সাধারণ গুণনীয়ক। এরপরে আমরা নিব 5 এর সাথে 7, 35 এটা যেমন হয়ে গেছে, এটা 3 এর সাথে 5, 15 এটাও হয়ে গেছে। 5 এর তার মানে আমরা পেয়ে গেছি 1, 1 থেকে 1, 3, 5, 7, 15, 21, 25, 35, 75, 105, 175 এবং 525 এই সংখ্যাগুলো হচ্ছে 525 এর সাধারণ গুণনীয়ক। এর মধ্যে 31 অপেক্ষা বড় সংখ্যা আছে 35, 75, 105, 175 এবং 525। এই সংখ্যাগুলি হবে বি সেটের এলিমেন্ট। 35, 75, 105 এবং 175 ও 525। আমরা এইভাবে উৎপাদক বের করে তারপরে সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করতে পারি। এরপরের প্রশ্ন, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10। কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। সরি, এখানে হবে কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না, ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। তো এখানে আমরা একটি ভেন চিত্র অঙ্কন করব, আয়তক্ষেত্র, যা 30 জন শিক্ষার্থীকে নির্দেশ করবে, 30 জন শিক্ষার্থীকে নির্দেশ করবে এবং এফ একটি বৃত্ত, এটি হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে এবং সি তারা ক্রিকেট খেলা পছন্দ করে, উভয় খেলা পছন্দ করে আর, শুধু ফুটবল করে কিউ, শুধু ক্রিকেট করে এস এবং পি তারা কোনো খেলাই পছন্দ করে না। মনে করি ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট এফ এবং ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট সি। এবং এখান থেকে আমরা আরো পাবো ভেন চিত্রে আয়তকার ক্ষেত্রটি হলো 30 জন শিক্ষার্থীর সেট ইউ। সম্পূর্ণ আয়তক্ষেত্র হলো 30 জন শিক্ষার্থীর সেট ইউ কে নির্দেশ করতেছে এবং পরস্পরছেদী দুটি বৃত্তক্ষেত্র দ্বারা এফ এবং সি নির্দেশ করা হলো। এর মধ্যে এফ এই বৃত্তক্ষেত্রটি ফুটবল এবং সি এই বৃত্তক্ষেত্রটি ক্রিকেট। ফলে ভেন চিত্রটি 4টি নিচ্ছেদ ছেদে বিভক্ত হয়েছে। আমরা 4টি নিচ্ছেদ ছেদ এর মধ্যে যাদের পি কিউ আর এস দ্বারা চিহ্নিত করা হয়েছে 4টি নিচ্ছেদ ছেদটি। তো এখানে আমরা এখানে উভয় খেলা পছন্দ করে, এই যে আমরা লক্ষ্য করো এই যে আর অংশটুকু এটি হচ্ছে উভয় খেলা পছন্দ করে। তা উভয় খেলা পছন্দ করে এটা হচ্ছে এফ এবং সি এর মধ্যে সাধারণ উপাদান, এফ ইন্টারসেকশন সি,
যার সদস্য সংখ্যা 10। এবং কিউ তারা শুধু ফুটবল। তাহলে যদি যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের থেকে যারা উভয় খেলা পছন্দ করে তাদেরকে বাদ দিই, তাহলে থাকবে কিউ, অর্থাৎ এটি হচ্ছে শুধু ফুটবল পছন্দ করে, এদের মধ্যে অন্য খেলা পছন্দকারী নেই, তাদেরকে আমরা বাদ দিয়ে দিলাম। অন্য এই ফুটবল ছাড়াও যারা ক্রিকেটও পছন্দ করত তাদের বাদ দিলে যা থাকবে সেটাই হবে শুধু ফুটবল। একইভাবে এস নির্ণয় করতে পারবো আমরা শুধু ক্রিকেট খেলা পছন্দকারীর সংখ্যা। তাহলে ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, এদের মধ্যে যারা ফুটবল পছন্দ করে অর্থাৎ উভয় খেলা যারা পছন্দ করে তাদের বাদ দিলে যা থাকবে এটা হচ্ছে শুধু ফুটবল খেলা পছন্দ করে। তো এখন আমরা এই তিনটি নিচ্ছেদ সেটকে যদি ইউনিয়ন করি তাহলে যে সদস্য সংখ্যা পাবো সেগুলো উভয় খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট, যাদের সদস্য সংখ্যা একটি এবং উভয়টি, মানে যে কোনো খেলা পছন্দ করে, মানে খেলা পছন্দ করে উভয়টিও হতে পারে এবং একটিও হতে পারে, তাদেরকে আমরা নির্দেশ করতে পারি কিউ ইউনিয়ন আর ইউনিয়ন এস, অর্থাৎ এটা এভাবেও পারি এফ ইউনিয়ন সি দ্বারা। অর্থাৎ ফুটবল এবং ক্রিকেট উভয় খেলাই পছন্দ করে, আবার যে কোনো একটিও করতে পারে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা হবে আমাদের। দেখো এখানে উভয় খেলা আছে 10, এখানে আমাদের ফুটবল খেলা শুধু ফুটবল আছে 10 এবং শুধু ক্রিকেট আছে 5, তার মানে এই 25 জন আমাদের কোনো না কোনো খেলা পছন্দ করে, মানে খেলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 25। খেলা পছন্দকারী এটি একটিও হতে পারে উভয়টিও হতে পারে। তো এই 25 যদি আমরা 30 থেকে মাইনাস করি তাহলে দুটি খেলাই পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সেট বের হবে, যার সদস্য সংখ্যা হবে 30 থেকে 25 মাইনাস করলে 25 হচ্ছে যারা খেলা পছন্দ করে তাদের সংখ্যা, আর 30 হচ্ছে সকল শিক্ষার্থীর সংখ্যা। তাহলে সকল শিক্ষার্থীর সংখ্যা থেকে যদি খেলা পছন্দকারী শিক্ষার্থীকে আমরা মাইনাস করি যা থাকবে সেটাই হবে হচ্ছে তারা কোনো খেলাই পছন্দ করে না, অর্থাৎ 5 জন শিক্ষার্থী দুটি দুটি খেলার কোনোটি পছন্দ করে না।